গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RMP's ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা, বাড়িতে চলে এসেছি কালকে সন্ধ্যাবেলা এসেছি, রাত্রিবেলা এসেছি। তো এখন যাচ্ছি হচ্ছে কোথায় বল, কোথায় যাচ্ছি? কোন দিকে যাবি? কি পাগলা কুকুর আছে, পাগলা কুকুর। তো এখানে পাগলা কুকুর বেরিয়েছে আমাদের এখানে, ভয় পাচ্ছে। যে লাঠি নিয়ে নিল হাতে, তো লাঠিতেও কিছু করবে না যদি পাগল থাকে, বুঝলি? যদি সত্যিকারে পাগল থাকলে তো লাঠির মধ্যে কামড়াবে। তখন যাচ্ছে আমের পল্লব আনতে, ফুল নেই, চুরি করছে ফুল চুরি করছে। চল আসার সময় নিব। তো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আরে যে ভয় পাদুরা চলে আসছে, ও শুধু ভয় পায়। দেখো আমাদের জায়গাটা কত সুন্দর, শুধু জঙ্গল আর জঙ্গল। ফরেস্টে থাকি, শুধু ফরেস্টের মধ্যে কুকুর আছে, অনেক কুকুর আছে। যদি বাঘ এনে ছেড়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাঘ থাকতে পারবে, এত জঙ্গল আছে, থাকতে পারবে। মানুষ খায়া পরে মানুষ সাফা হয়ে যাবে, বাঘ থাকবে। এই নালি চলে এলাম, পেয়ে গেছে একটা আমের পল্লব। দেখা যাক কয়টা ভালো পাতা বের হয়। দুটো নেই না, ওই যে উপরেরটা নে, উপরেরটা ওই যে তার উপরেরটা নি, ওইটার মধ্যে মনে হয় ভালো আছে। মেবি দেখ ফোটা ফাটা যেন না থাকে। এটা ভালো নেই রে, দেখ 5টা পাতা, এটা ভালো নেই। একটা মনে ভালো, এইটাই ভালো, কিন্তু এটা 5টা নাই, 5টা নাই, 4টা ইধার ইধার দেখ, ওই যে এটা দেখতো, এটা এটা কি 5টা আছে? তুই ধর, আমি দেখি। 1 2 3, হ্যাঁ ভালো। এটাই দেখতো, এই যে এইদিকে মনে আছে। তো গাইস 1 ঘন্টা হয়ে গেল মনে হয়, 10 মিনিট হলো। এই যে হয়েছে 5, কোনো মতে হয়েছে এটা, কিন্তু অতটা ভালো না, পছন্দ হলো না। ঠিক আছে। তো বন্ধুরা, কোনো মতে একটা আমের পল্লব পেয়েছি, মানে 5টা পাতাই ভালো ছিল, সেরকম খারাপ ছিল না। তো ফাইনালি ওটাই নিয়ে আসলাম। আর এই যে দেখো, এখন বাড়িতে চলে এসেছি। আর আমরা কিন্তু স্নান ফান সকালেই করে নিয়েছি, যেহেতু সকালই ফোঁটাটা দিয়ে দিব। কারণ হচ্ছে বড় দাদা যে আছে, পূর্ণির দাদা, আমার জেঠুতো দাদা, তো ও আবার চলে যাবে বৌদির ভাইকে ফোঁটা দিতে। তো বৌদির ভাইকে ফোঁটা দিবে, সেই জন্য ওরাও চলে যাবে। তাই এখানে কোনো রকম আর কি ফোঁটা দিয়ে নিয়েই ওরা আবার মানে বৌদির বাপের বাড়ি চলে যাবে। কালকে আবার ওরা কলকাতা চলে যাবে, ওরা তো কলকাতাতেই থাকে। তো সেই জন্য আর কি সকালই আমরা ফোঁটাটা দিয়ে নেব। তো দেখো, আমাদের কিন্তু কাজল পাড়তে হয়, নিয়ম আছে। কলা গাছের এই মানে কি বলে এটাকে জানি না, মানে পাতার নিচে যে থাকে না, ওই জায়গাটার মধ্যে ওখানে হচ্ছে কাজল পাড়তে হয়। আর এই যে আমাদের পুচকুসোনা, আমাদের ভাস্তিটা, দেখো আমার বর্মশাইয়ের কোলে উঠে আছে। আর এদিকে কাজল পাড়ছি, আর এরকম হাওয়া দিচ্ছিল, মানে কাজলের মানে পড়ছিলই না হাওয়ার জন্য, প্রদীপের মানে শিখাটা অন্যদিকে চলে যাচ্ছিল। তো পরে আবার ঘরে গিয়ে কাজলটা পেরে নিয়েছি। আর এখানে দেখো দিদি করছে পায়েস বসিয়ে দিয়েছে। হয়ে গেল নাকি রে? এখন হচ্ছে লুচি ভাজা হবে। আর দিদি কিন্তু খুবই লজ্জা পাচ্ছিল, দেখো ক্যামেরা দেখে এদিকে তাকাচ্ছিলই না। তো ওভাবেই আর কি, আর ও লুচি ভাজবে, তো বললাম যে আমি বেলে দিই তাহলে ভালো হবে। তারপর আমি বেলে দিয়েছিলাম কয়েকটা, তারপর দিদি ভেজেছিল। পূর্ণমী নিয়ে এসেছে প্লেট, এখানে হচ্ছে মিষ্টি সাজানো হবে। এখনই তো দিবে না, পরে সাজা, দেরি আছে তো।
তারপর সব রেডি করে আমি চলে এসেছি আমাদের বাড়িতে। তো বাড়িতে এসে আমি শাড়ি পরে নিলাম। তো ভাবলাম যে শাড়ি পরে ফটোটা দিই, ভালো লাগবে দেখতে, ফটো তুললে একটু বেশি ভালো লাগবে শাড়ি পরে। তো সেই জন্য এই শাড়িটা পরে নিলাম। না, দুইজন একসাথে দাও, পাগল করে। মুনে দিবে এটা কি মেকআপ করাইলা? হ্যাঁ, এখন হচ্ছে ইসে করবে, সেট করবে এখন মেকআপ। ও এখনো তো ইসে করবা? এটা চুপ চুপ এরকম করে দিতে হয়, এরকম করে এমন করে। হ্যাঁ মামা, পরে মোড় খুলে দিব, পরে আমি দুটো ফটো তুলি, তারপরে দিব। এত বছর ধরে ফোটা দেখে মুখস্থ হয় না এগুলো। হ্যাঁ হ্যাঁ, কতবার আমরা সেই ফটো ছিলাম। এখন বাজাবো? হ্যাঁ, আমি তো কবে থেকে বাজাই নেব। দেখ আমার দ্বারা হয় নামাই দিয়ে আবার দিয়ে নামাই নিবা এখন। তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার পালা। এখন হচ্ছে মিষ্টি মুখ করতে হয় প্রথমেই। তো দেখো মিষ্টি সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে ওরা মিষ্টি খাবে, তারপর হচ্ছে ভাত টাত, তারপর পরে খাবে আর কি। তো আমাদের এটাই নিয়ম, আগে মিষ্টি মুখ করতে হয়, তারপর অন্য কিছু খাওয়া হবে। এই দিনগুলোতে কি আনন্দই না লাগে, তাই না বলো? যাদের ভাই আছে, দাদা আছে, তারাই একমাত্র বুঝতে পারবে যে এই দিনগুলি কতটা ভালো লাগে। আর যাদের ভাই নেই আর বোন নেই, তাদের অনেকটা কষ্ট হয়। আমি নিজে বুঝতে পারি, মানে কতটা যে কষ্ট হয় তো সেটা বোঝাই যায়। আমার বরের যেমন নিজের বোন নেই, তবে আছে মামাতো বোন, ওরা এবার আবার দিতে পারেনি, মানে যেতে পারেনি, কারণ আমাদের বাড়িতে পুজো আছে, সেই জন্য আর এবার যায়নি। তো আর কি দূরে হলে ওরকমই হয়, কোনো বছর দেওয়া হয়, কোনো বছর দেওয়া হয় না। তো দূরের জন্যই এবার মানে আমার বরকে দিতে পারলো না, মানে যেতে পারলো না জন্যই দেওয়া হলো না। তো সেটাই আর কি, মানে নিজের বাড়িতে থাকলে তো সব সময় দেওয়াই যায়। তো সেটাই আর কি, খারাপ লাগে নিজের বোন না থাকলে, খুবই খারাপ লাগে দিনটা। তো আমরা যেহেতু আমার আবার বিয়ে হয়েছে, তো কাছে বিয়ে হয়েছে, সেই জন্য আমরাও আসতে পারছি, সেটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। মানে কাছে বিয়ে হলেও একটা সুবিধা থাকে। বাড়িতে ঝামেলা থাকলেও ধরো একদিনের জন্য এসে ফোঁটা দিয়ে আবার চলেও যাওয়া যায়। আর দূরে হলে তো সেরকম চলে যাওয়া যায় না, থাকতে হয়, তো সেরকমভাবে আসা হয় না। তো এরকম আর কি দেখি আমি, মানে যাদের দূরে বিয়ে হয়েছে তারা কিন্তু প্রতিবার আসতে পারে না। আর আমার দিদি, জ্যাঠাতো দিদি যে, তো ও এবার দিতে পারছে না, একটা অসুবিধা আছে, তাই দিতে পারছে না। আমরা দুজনেই দিচ্ছি, না হলে কিন্তু আমরা প্রতিবার 3 বোনে মিলেই ভাইফোঁটা দিই। তো সেটাই আর কি, দিদিও কিন্তু কাছে বিয়ে হয়েছে জন্য আর কি প্রতিবারই আসতে পারে, প্রতিবারই দেয় আর কি, মানে শরীর ঠিকঠাক থাকলে প্রতিবারই দেওয়া হয়। তো এবছরই দিতে পারলো না। তো যাই হোক, আমরা দুজনেই দিচ্ছি ফোঁটা। আর আমার 2 ভাইকেও মিস করছি। আমার 2টা ভাই আছে, কাকাতো ভাই, তো ওরা আসতে পারে না, ওরা আসামে থাকে। তো তাও গত বছর ছিল, মানে গুয়াহাটিতে একজন থাকে, একজন বঙ্গাইগাঁও থাকে, মানে দুজন আলাদা আলাদা জায়গায়। তো মেজো কাকুর ছেলে গতবার আবার এসেছিল, তো গতবার দিয়েছিলাম ভাইকে ফোঁটা। তো এবার কিন্তু মিস করছি ভাই দুটোকে, সত্যি সবাই যদি একসঙ্গে থাকতো তাহলে কিন্তু আনন্দটা আরও বেশি হতো। তো যাই হোক, কোনো এক বছর যদি ওরা সবাই একসঙ্গে আসে
তাহলে কিন্তু ভালো হবে। তো তোরা ভিডিওটা দেখে রাখলে কিন্তু অবশ্যই আসবি সামনের বার, এটাই বলে রাখছি, কিন্তু চলে আসবি। তো যাই হোক, আমরা দুজনেই দুই ভাইকেই ফোঁটা দিই, আর নেক্সট বার চেষ্টা করব, মানে আশা রাখবো যে সবাই যেন একসঙ্গে থাকে, সবাইকে যেন একসঙ্গে ফোঁটা দিতে পারি। তো মাথার মধ্যে ডুবে বসছে। খাওয়াই দিবি? লাড্ডু খাবি না মিষ্টি খাবি? কি খাবি? একটুখানি মিষ্টি দে। কোনটা খাবি? দিয়ে একটু দিলে হলো। এ জিয়া জিয়া উনি কই মিষ্টি খা। তো আমাদের ফোঁটা দেওয়া হয়ে পিপি চলে যাবে, রেডি হয়ে গেছে পিপি। কালকে তো পিপি কলকাতা তুমি আবার হাতে দিয়ে যখন দেবে হাঁটু তখন আসবে তুমি। তুমি হাঁটু দিলে ভাই দেখো, ওই দেখো, ওই যে দিকে, এই যে দিকে, এই যে এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই যে কে কে এটা? এবার মোবাইল দেখছে, এটা কে? দেখে ফেলেছে যন্ত্র। জায়গা আমাকে মার লাগাইছে, জল টুকুলে নাই। ভালো থাকো। কান্না করতেছে এই জন্য, সবাইকে ছেড়ে যাচ্ছে। ওরে খাই দিল, টেস্ট নিয়ে নিছে নাকি? না তুই বুঝে না, ওইটাই আদর করছে। আমি ব্যাগটা এখানে নিয়েছিলাম আমার সাপোর্টের জন্য। কোন ব্যাগটা? ওই ব্যাগটা। ওই ব্যাগটা মানে? ও ব্যাগের উপরে বসাবা। তো পিপি চলে যাচ্ছে মামা বাড়িতে, তো খুবই খারাপ লাগছে সত্যি। আবার কবে যে আসবে, কারণ ওরা কলকাতায় থাকে, তো সব সময় তো আর আসা যাওয়া সম্ভব হয় না। তো আবার কোনো প্রোগ্রামে হয়তো আসবে, তো অতদিনে আবার পিপিটা আমার বড় হয়ে যাবে। খুবই মিস করছি পিপি, অনেকদিন পর দেখছি ভিডিওতে, মনে হচ্ছে যে দৌড়ে মানে কোলে নিয়ে নিই, এরকম লাগছে সত্যি। কাছে থাকলে কত ভালো হতো, দুদিন পর পর দেখে চলে আসতে পারতাম। অনেকটাই দূরে, কলকাতা যাওয়া হয় না সেরকম। তো আবার যে কবে দেখা হবে, তো চলো তোমরাও দেখতে থাকো। আবার হয়তো পিপিকে বড় হলে তোমরা দেখতে পাবে আমার ব্লগে। জিয়া যাও, টাটা 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 টাটা। সবাই ভালো থেকো। তো আমরা বেরিয়ে পড়লাম, মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। মা হচ্ছে মামা বাড়িতে নামবে, আর আমরা বাড়ি চলে যাব, কারণ আমাদের বাড়িতে পরশুর দিন আবার কালী পুজো আছে, বাৎসরিক কালী পুজোটা করা হয়। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।